তুমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তুমি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী, তুমি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী, তুমি জবাব এড়িয়ে যেতে পারো না। এই চালাকিটা কেন? আপনি একদিকে বলছেন ফাঁসি চাই, আর দিকে ফাঁসি দেওয়ার জন্য যে তথ্য প্রমাণ সেটা লোপাটও চাই। আপনি তো এটা বলছেন না যারা তথ্য প্রমাণ লোপাট করলো তাদেরও ফাঁসি দিতে হবে, কেন হবে? আপনি 85,000 টাকা করে দুর্গাপুজোর মণ্ডপে চাঁদা দিচ্ছেন দুর্গাপুজো করার জন্য, আরে জ্যান্ত দুর্গা থেকে বাঁচান। আরও ঘটনা ঘটলে দুটো মেয়েকে সেখানটায় ফাঁসিয়ে ঝুলন্ত অবস্থা দেখতে পাচ্ছি আমরা। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, এখানে পরিকল্পিতভাবে তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে। এইটা তো সব থেকে বেশি তথ্য প্রমাণ লোপাট করা যায়, সেখানে সরকার নিজে নিজে ইনভলভ, প্রশাসন ইনভলভ, স্বাস্থ্য আধিকারিকরা ইনভলভ। এ ঘটনা ভারতবর্ষে দেখিনি আমরা, যেটা সারা নাগরিক সমাজকে আজকে আলোড়িত করেছে। এই ক্ষমতার অপব্যবহার কেন, তার জন্যই প্রতিবাদ হচ্ছে, তার জন্যই বাংলার মানুষ বিচার চাইছে। এবং শুধু বাংলার মানুষ নয়, সারা ভারতবর্ষ জুড়ে বিচারের দাবি উঠেছে। এবং আবার বলছি, এই বিচার শুধুমাত্র আরজিকর কাণ্ডের যারা যে নির্যাতিত শুধু তার জন্য নয়, এই বিচার কিন্তু ভারতবর্ষের নারী সমাজের জন্য, ভারতবর্ষের নারী সমাজের নিরাপত্তা চাই। নির্ভয়া কাণ্ডে 4 জনের ফাঁসি হয়েছিল। কংগ্রেস সরকারটা কী করেছে সেটা নিশ্চয় তারা জানে। 4 জনের ফাঁসি হয়েছিল, তার ব্যবস্থা ছিল, সেরকম তদন্ত হয়েছিল। আমাদের কাছ থেকে নতুন কিছু শোনার নেই, আপনাদের সব কিছু আপনাদের ডিসপোজালে আছে। তো মুখ্যমন্ত্রীর এই চালাকিটা কেন? আপনি একদিকে বলছেন ফাঁসি চাই, আর ওদিকে ফাঁসি দেওয়ার জন্য যে তথ্য প্রমাণ সেটা লোপাটও চাই। আপনি তো এটা বলছেন না যারা তথ্য প্রমাণ লোপাট করলো তাদেরও ফাঁসি দিতে হবে, তা তো বলছেন আপনি। আমি তো মনে করি যারা তথ্য প্রমাণ লোপাট করছে তারা এবং যারা প্রকৃত অপরাধী তাদের মধ্যে এতটুকু ফারাক নেই। তো তাদের জন্য আপনি একবার বলছেন না, ভালো করে লক্ষ্য করুন আপনারা, যে প্রমাণপত্র লোপাট করছে না তাদের জন্য কিন্তু মমতা ব্যানার্জির মাথা ব্যথা নাই। বাংলার মানুষকে আজকে যখন বিক্ষুব্ধ, তখন নতুন করে আরেকটা টোপ দিয়ে তাদেরকে বুঝাতে চাইছে, দেখো আমি কত কড়া হয়ে গেছি, তোমরা এবার কত ছেড়ে দাও, তোমরা যা চাইছো তাই হয়ে গেছে। এখানকার আন্দোলনকারীরা শুধুমাত্র ফাঁসি নয়, তারা বিচার চেয়েছে, ন্যায় চেয়েছে। বিচার মানে শুধু একটা ফাঁসি নয়। যদি আমরা বলি হ্যাঁ তাতে খুশি, কালকে যাকে ধরে তাকে ফাঁসি দিতে অসুবিধা কী আছে, সেটাই মানে শেষ হয়ে গেল না। এর পিছনে যে বৃহৎ ষড়যন্ত্র, তাতে কারা জড়িত, ক্ষমতার অপব্যবহার কোথায় হয়েছে, সব মিলিয়ে আমরা বিচার চেয়েছি। নারী শক্তির কে সম্মানিত করা হয়েছে, সেখানে এটা কেন হবে? আপনি 85,000 টাকা করে দুর্গাপুজোর মণ্ডপে চাঁদা দিচ্ছেন দুর্গাপুজো করার জন্য, আরে জ্যান্ত দুর্গা থেকে বাঁচান। হ্যাঁ, জ্যান্ত দুর্গা থেকে বাঁচান, জীবিত দুর্গা থেকে বাঁচান। সেখানটা কেন কেরামতি করছেন, চালাকি করছেন? দেখুন, কোন একটা সরকারের মুখ্যমন্ত্রী সব কিছুর জন্যে সে জবাব দিতে নাও পারতে পারে, আলাদা কথা, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এটা অ্যাকাউন্টেবিলিটি, ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি। তুমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তুমি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী, তুমি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী, তুমি জবাব এড়িয়ে যেতে পারো না। দিস ইজ কল্ড ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি। আচ্ছা দেখুন তো, একবারও মুখ্যমন্ত্রীর মনে হয়েছে যে যারা আন্দোলন করেছে তাদের সঙ্গে আমি একবার আলোচনায় বসি, তারা কি বলছে একবার শুনি? একবারও মনে হয়েছে? বলুন, এত উদ্ধত্ত কেন, এত অহংকার কেন? এই জায়গাটাই আজকে নাগরিক সমাজ মানতে পারছে না। এখানে কোনো রাজনীতি, কোনো গল্প করতে আসিনি আমি। হয়তো কংগ্রেস পার্টি অফিসে দেখেছি আপনাদের, বাট নো, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, ফর গডস সেক বলছি, না, খুবই পীড়িত হচ্ছি মনে মনে। সর্বত্র একটা অদ্ভুত ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। যত আন্দোলন দেখছে, যত মেয়েদের ঘটনা দেখছে প্রতিদিন, কোনো থামছে না। দেখুন, আমরা এখানে এক্সাম্পলারি কিছু করতে পারছি না, দৃষ্টান্ত মানে যাতে অপরাধীরা ভয় পায় কিছু করতে পারছি না। অপরাধীদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে আমার প্রশাসনিক ব্যবস্থাকে গ্রাসরুটে নিয়ে যেতে হবে, সেখানে নিরপেক্ষতা বজায় রেখে যে অপরাধীটাকে অপরাধী বলতে হবে। তৃণমূলের লোক হলে অপরাধ কম, তৃণমূলের লোক না হলে অপরাধ বেশি, এই তত্ত্ব ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডিরেক্ট ডাইরেকশন হোক, কোনো মার্সি নাই অপরাধীর সঙ্গে, সে যেই হোক, তবে না একটা বার্তা যাবে। আমি বলছি, মমতা ব্যানার্জি বলছেন, আমি বলছি আমাদের ছেলেদেরকে যে আমি যে বলেছিলাম আগে, বদল নয় বদলা নয় বদল চাই, আমি বলছি স্লোগান পাল্টাতে হবে। অন রেকর্ড বলছি, সবাই সব কিছু দেখছে। সেই সত্যকে কী করে
ধামাচাপা দেওয়া যাবে। পশ্চিমবঙ্গে এইভাবেই আরজিকর কাণ্ডের মূল উদ্যোক্তা যারা, তারা সরকারি সহযোগিতায়, সরকারি আশ্রয় প্রশ্রয় মদতে অপারেশন ধামাচাপা শুরু করেছিল। এই অপারেশন ধামাচাপা দিতে তারা ব্যর্থ হচ্ছে, তাই আজকে মানুষের কাছে তারা এক্সপোজ হয়ে যাচ্ছে। আজকে আবার নতুন করে খবর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। কি চিঠি? যে ফাঁসির আর দেরি কত আছে, ফাঁসির আইনের জন্য কতদিন লাগবে। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ বাংলায় আরজিকর কাণ্ডের আগে আর কোনো ধর্ষণ খুনের কাণ্ড ঘটেনি? হ্যাঁ, কামদুনি ঘটেনি? মধ্যমগ্রাম ঘটেনি? বলুন তো। আপনারা জানেন না যারা সাংবাদিক জগৎ, কত কী ঘটনা ঘটেছে বাংলায়? হাঁসখালি ঘটেনি? উত্তর জলপাইগুড়ি ঘটেনি? এতদিন পর আপনার মনে হলো ফাঁসি না দিলেও ব্যবস্থা হবে না, এ কথা আপনি বলছেন কেন? আন্দোলনকারীদের আক্রোশকে, আন্দোলনকারীদের ক্ষোভকে, তাদের প্রতিবাদকে ধামাচাপা দেওয়ার জন্য অপারেশন ধামাচাপা। একদিকে তথ্য প্রমাণ লোপাট করে অপারেশন ধামাচাপা দিয়েছেন, এইদিকে ডাক্তার সমাজকে, আন্দোলনকারী সমাজকে, সাধারণ সমাজকে, সিভিল সোসাইটিকে আপনি ধমক দেওয়ার চেষ্টা করছেন। এই ধমকের রাজনীতির বিরুদ্ধে আমরা প্রধানমন্ত্রীকে আপনি চিঠি লিখছেন যে ফাঁসির ব্যবস্থা তাড়াতাড়ি হোক আইন করে। মুখ্যমন্ত্রীর এই ফাঁসির কাহিনী শুনে আমার হাসি লাগছে এই কারণে, এটা বাংলার মানুষকে আরেকবার ধোঁকা দেওয়ার, বিভ্রান্ত করার